গুড মর্নিং বন্ধুরা, সোমা ব্লগের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? প্লিজ কমেন্টে জানিও। আমরা বেশ ভালোই আছি। সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে সকালে একটু দোলনায় বসলাম, ভালো লাগছে। অনেক দিন অনেক বিধ্বস্ত জ্বালানো গরমের পর এরকম একটা ঠান্ডা সুন্দর পরিস্থিতি পরিবেশ ভীষণ ভালো লাগছে। তো তার জন্য এরকমভাবে বসে একটু প্রকৃতির সৌন্দর্যটা এত শান্ত ঠান্ডা ওয়েদার একটু অনুভব করছি, ভালো লাগছিল ভীষণ। সাধারণত সকালবেলা এরকমভাবে বসার টাইম থাকে না, এরকম কি বলবো, ঝড় বৃষ্টির দিন বলেই একটু বসার টাইম পেলাম। তারপর দেখো আমি স্নান সেরে নিয়েছি, আর স্নান সেরেই এখন জানো তো স্নানের পর মেয়েদের সিঁদুর পরার ব্যাপার থাকে, তো সেই রকম স্নান করে একটু মাথায় চিরুনি দিয়ে সিঁদুর পরতে এসেছি। আর কি জানো তো কি বলবো, সংসারে সমস্ত কাজকর্ম, তারপরে আমি একটু সেলাই টুকিটাকি কাজ করি, তো সেগুলো সামলানোর পর না নিজেকে বিশেষভাবে যত্ন নেওয়ার মতন সময় ঠিক হয়ে ওঠে না। জাস্ট এইটুকুই হয়, তাতেও আবার কোনো দিন এই সময়টাও এতটা সময় পাওয়া যায় না। আজকে শুধুমাত্র বৃষ্টির দিন বলেই এতটা সময় পাওয়া যাচ্ছে। তো চলো বন্ধুরা, আমি স্নান সেরে আমার পুরো রেডি, কিন্তু আজকে সকালে যেহেতু একটুক্ষণ টাইম বসেছিলাম, কারণ কিনা আমার হাজব্যান্ড আমার মেয়ে ঘুম থেকে উঠছিল না, তো তার জন্য আমার বিছানাটাও গোছানো হয়নি, আর ওরা অনেকটা দেরিতেই উঠেছে, তো ততক্ষণে আমার স্নান হয়ে গেছে। তো এই দেখো আমি এখন বিছানাটা গোছাচ্ছি। আর কি বলবো, বাড়িতে বাচ্চা থাকলে জানোই তো কীরকম সমস্ত কিছু অগোছালো থাকে, তো সেরকম আমারও ব্যাপার। আর আমার ভিডিওটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। জানোই তো তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া আমি এই জার্নিটাতে কিছুই না এগোতে পারবো না। আমার গোছানোর সময় কারেন্ট চলে গেছিলো, তো তারপরে আবার চলে এসছে। যে কোনো কাজের সময় যদি কারেন্ট না থাকে না, ভীষণ কি বলবো, একটা অপ্রস্তুতকর পরিস্থিতিতে পড়তে হয়। আর এই দেখো আমার আলমারির মধ্যে কিন্তু খুব একটা জায়গা নেই, যাই হোক ঠেলে গুজে ঢোকাতে হয়েছে। আমার পুরো রুমটা গোছানো কমপ্লিট। এই দেখো এই টেডিগুলো আমার মেয়ের ভীষণ পছন্দের, তো এগুলো বিছানাতে রাখতে হয়। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। তারপর দেখো চলে এসেছি সোজা রান্নাঘরে রান্না করার জন্য। আজকে সোমবার, আমি সোমবারের কি বলবো নিরামিষ খাই, তো আমি যখন নিরামিষ খাই আমার বাড়ির সবাইও নিরামিষটা খেতে পছন্দ করে না, কিন্তু তবুও খেয়ে নেয়, কারণ কিনা আমি নিরামিষ আমিষ এরকমভাবে রান্না করতে গেলে অনেকটা সময় লাগবে, তো সেটা তো সম্ভব না সব সময়, তো তার জন্য নিরামিষটা একটাই করে ফেলি। তো এর জন্য তো অনেক সময় আমাকে অনেক কথাও শুনতে হয় যে আমি কেন নিরামিষ করি, হ্যান ত্যান। জানোই তো অনেক কি বলবো, প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে মেয়েদের সংসার জীবনটা। তো আজকে রান্নাবান্না দেখো আমার উচ্ছে ভাজা, আর হচ্ছে ভেড়ির মশলা ভাজা, আর এটা হচ্ছে কুঁদরি আলু পোস্ত। তারপরে দেখো একটু রান্নাবান্না হওয়ার পর একটু পাঁপড় ভাজা খেতে ইচ্ছে করছিলো, যেহেতু বৃষ্টি হচ্ছে, তো তার জন্য একটু পাঁপড় ভাজলাম। আর কি বলবো, আমার জীবনে এই সংসার করার কি বলবো, সাংসারিক জীবনে অনেক গল্প আছে জানো তো, তোমাদের সাথে সমস্ত কিছু আমি শেয়ার করব। আজকে এই ভিডিওটাতে সমস্ত কিছু শেয়ার করতে পারলাম না, তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে সমস্ত কিছু ডিটেলসে শেয়ার করব। তো আমার এই দেখো পাঁপড় ভাজা কমপ্লিট, আর এখন নিয়ে যাচ্ছি সবাইকে বিতরণ করার জন্য। আমার সাংসারিক জীবনটা খুব একটা কি বলবো ভালো ছিল না, অনেকটাই ভালো ছিল না, সেই সমস্ত কিছু গল্প আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করব ভিডিওটা তোমাদের অনেকটা কি বলবো মনে ছাপ ফেলবে। তো ভালো মন্দ আমার ভিডিওটা যাই লাগুক তোমরা প্লিজ কমেন্টে জানিও, আর আমার পাশে থেকো। আমার খাওয়া দাওয়ার পর সেখানটা একটু নেপছিলাম যেখানে খাওয়া দাওয়া হয়েছিল। তারপর দেখো বিকেলবেলা ঘুম থেকে উঠে দেখলাম বৃষ্টি থেমে গেছে, আকাশটা এরকম মেঘাচ্ছন্ন ছিল, আর আমার মেয়ে বেরিয়েছে টিউশন পড়তে যাওয়ার জন্য।
আমার সংসারে মানে থেকে সংসার করার একমাত্র মানে কি বলবো উপলক্ষ হচ্ছে আমার মেয়েকে মানুষ করা। আমার মেয়ের জন্যই আমি সমস্ত কিছু ঝড় সামলে আমি সংসারটা করছি। তো চলো বন্ধুরা, সে গল্প না হয় আরেকদিন শোনাবো। আজ ভিডিওটা এই অবধি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো টাটা।